হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে পার্ট 9 শুরু করছি। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এর আগে গুণ করেছি, ভাগও প্রচুর করেছি, পার্ট 9-এ এসে পড়েছি। আমরা গুণ ভাগ সম্পর্কে পুরোপুরি অবহিত হয়ে গেছি। তারপরও কিছু কিছু গুণ ভাগ থেকে যায় যা আমাদের জানার বাইরে। সেগুলি নিয়েই আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমরা সব শিখে ফেলেছ, তারপরও তোমাদেরকে অনুশীলন করতে হবে। এই জন্য আমরা প্রতিটি পার্টে তিনটি করে অঙ্ক তোমাদের সুবিধার্থে রেখেছি। কারণ প্রতিদিন যদি 3টি করে অঙ্ক অনুশীলন করো, আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 25 নম্বর অঙ্কে কি আছে? 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5ab প্লাস 3d স্কোয়ার। এটা হচ্ছে কি? ভাজ্য। ab প্লাস d এটা হচ্ছে ভাজক। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভাজকটাকে এখানে উঠিয়ে রেখেছি এবং ভাজ্যটাও আমরা লিখে রেখেছি। তা আমাদের নতুন কোনো পদ্ধতি নেই, সে আগের পদ্ধতিতেই আমরা যাব। সে আগে যে নিয়মগুলির কথা আমি তোমাদেরকে বারবার বলেছি সেটি, অর্থাৎ ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে আমরা কি করব? ভাগ করব। ভাগ করার পরে যে ফলটা আসবে সেটা সেই ফলটা আসবে কোথায়? ভাগফল। ওই ভাগফলটা দিয়ে আমরা কি করব? পুরো ভাজকটা, অর্থাৎ যতগুলি ভাজকের অংশ আছে প্রত্যেকটাকে আমরা গুণ করে ভাজ্যের নিচে বসিয়ে দেবো। তাই চলো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভাজ্যটা কি আছে? 2a স্কোয়ার বি স্কোয়ার। আর ভাগ করবো কি দিয়ে? ভাজকের এই প্রথম পদটা কি আছে? ab। দেখো একটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কোনো সাংখ্যিক মান নেই, এখানে সাংখ্যিক মান আছে। আমরা যদি ভাগ দিই তাহলে 2 এখানে বসে যাবে। আমরা জানি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, পাওয়ার বিয়োগ হয়ে গেলে থাকে a। এখানে b এর পাওয়ার 2, এখানে b এর পাওয়ার 1, 2 থেকে 1 গেলে থাকে শুধু b। তাহলে এই যে 2ab টা এটা বসবে কোথায়? এই ভাগফল। এখন আমাদের কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই ভাগফলটা দিয়ে আমরা কি করব? পুরো ভাজকটাকে গুণ করে ভাজ্যের নিচে বসিয়ে দেব। এখন যদি আমরা গুণ করি, এখানে সাংখ্যিক মান 2, এখানে কোনো মান নেই, 2 বসিয়ে দাও। a গুণ করলে স্কোয়ার, b গুণ করলে বি স্কোয়ার। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। 2ab দিয়ে d কে গুণ করলে 2ab d। সেক্ষেত্রে বন্ধুরা, এবার আমরা কি করব? এই দেখো নিচের রাশির চিহ্নের পরিবর্তন, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে, এখানে দেখো প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে মাইনাস। দেখো এই প্লাসে মাইনাসে 0। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে প্লাস 5abd আর এখানে আছে মাইনাস 2abd। তাহলে দুইটা ভিন্ন, অর্থাৎ বিপরীতমুখী, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে আমরা শিখেছিলাম যে যেই সংখ্যাটা বড় হয় তার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসবে। তাহলে 5abd থেকে যদি আমরা 2abd কে বিয়োগ করে দিই তাহলে থাকে 3abd, সরি 3abd। এখানে তাহলে এখানে প্লাস 5টা বড়, কাজে চিহ্ন বসবে প্লাস, কিন্তু বাঁদিকে প্লাস বসে না, বসানোর দরকার নেই, আর বসাইলেও কোনো সমস্যা নেই। এখানে রয়ে গেল কে? প্লাস 3d স্কয়ার। এখন আমাদের কাছে কি? সেই এখন ভাজ্য হচ্ছে এটা, এই ভাজ্যটাকে আমরা এই ভাজকটা দিয়ে ভাগ করব। 3abd কে আমরা এই ab দিয়ে ভাগ করব। যদি আমরা ভাগ করি, এখানে সাংখ্যিক মান থেকে যায় 3, ab 0 থাকে d। আমরা এই 3টা কি? প্লাস 3d। এই প্লাস 3d দিয়ে আমরা কি করব? এই ভাজকটাকে পুনরায় গুণ করব, গুণ করে ভাজ্যের নিচে বসিয়ে দেব। এখানে সাংখ্যিক মান 3 বসিয়ে দেওয়া হচ্ছে, d দিয়ে ab কে গুণ করলে abd, প্লাসে প্লাসে প্লাস, সাংখ্যিক মান 3 d গুণ করলে d স্কয়ার। এবার আমাদের কাজ কি? নিচের রাশির চিহ্নের পরিবর্তন, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে 0, প্লাসে মাইনাসে 0, তাহলে ভাগশেষ 0। তাহলে লিখে দাও, সুতরাং ভাগফল কি বেরোলো? এটা 2ab প্লাস 3d। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার।
শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর অঙ্ক। আমরা ভাগ শুরু করার আগেই প্রথম থেকে আমরা বলেছি যে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু এখনো বহাল আছে, একই নিয়মে চলছে। চলো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন 25 নম্বর অঙ্ক আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা 26 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 26 তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে এই ভাজ্যটাকে আমরা এই ভাজকটা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে ভাজকটাকে আগে আমরা উঠিয়ে নিই। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা দিয়ে ভাগ করব কাকে? এই ভাজ্যটাকে। ভাজ্যটা আছে কি? এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4 মাইনাস 1। এটা কিভাবে আমরা ভাজ্য বুঝেছি? আমরা জানি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তাহলে যাকে ভাগ করতে বলছে সে ভাজ্য, যেটা দ্বারা ভাগ করতে বলছে সে হলো ভাজক। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, সে আমাদের আগের নিয়ম, ভাজ্যের প্রথম পদ আছে কি? এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার 4। তাহলে এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে আমরা ভাগ করব। আমরা যদি ভাগ করি, এক্স স্কোয়ার দিয়ে এক্স পাওয়ার 4কে ভাগ করলে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই পাওয়ার 4কে ভাগ করলে ওয়াই স্কোয়ার। এটা কোথায় যাবে? এই ভাগফলে যাবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আমাদের কাজ কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমরা পুরো ভাজকটাকে গুণ করে ভাজ্যের নিচে বসিয়ে দেব। আমরা যদি তাই করি, তাহলে দেখো, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স পাওয়ার 4, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই পাওয়ার 4, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে প্লাস 1কে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার নিচের বিয়োগের বলে নিচের রাশির চিহ্নের পরিবর্তনে প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে 0। এখন আগে কে নামবে? এটা নামবে, কারণ এই এক্স এর সাথে এই এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই এর একটা মিল আছে, কাজে আমরা এটাকে নামাবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর উপরে রয়ে গেল কে? মাইনাস 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন সেই আগের নিয়ম, ভাজ্যের প্রথম পদ এখানে কে আছে? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে আমরা কি দ্বারা ভাগ করব? ভাজকের প্রথম পদ দিয়ে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করলে 1, তারপরে এখানে বসিয়ে দাও 1। এখন আমাদের কাজ কি? এই 1 দিয়ে পুরো ভাজকটাকে আমরা গুণ করব। যদি 1 দিয়ে ভাজকটাকে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1কে গুণ করলে 1। এবার চিহ্নের পরিবর্তন করো, মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে 0, প্লাসে মাইনাসে 0, তাহলে ভাগশেষ আমাদের 0। তো লিখে দাও সুতরাং ভাগফল, ভাগফল আমরা কি পেলাম? এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটি আমাদের কি? ভাগফল। শিক্ষার্থী বন্ধুরা, একই নিয়মের অঙ্ক, অর্থাৎ নিয়মের মধ্যে কোনো রকমের কোনো তফাৎ নেই, একই নিয়মে আমরা ভাগগুলি করে চলেছি। এবার চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 27 নম্বর অঙ্কে চলে যাই। 27 নম্বর অঙ্কটা দেখো, 27। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 27 নম্বর অঙ্কে ভাজ্য আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, আর ভাজক আছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ এটা এটাকে এটা দ্বারা ভাগ করলে এই ভাগটা মিলবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে এক্স এর ঘাতের অধক্রমে সাজাতে হবে, অর্থাৎ বড় থেকে ছোট এভাবে সাজাতে হবে। তাহলে আমরা যদি ভাজ্য এবং ভাজক, এখানে কিন্তু ভাজক এবং ভাজ্য উভয়টাকে কিন্তু এক্স এর ঘাতের অধক্রমে সাজাতে হবে। যদি তাই হয়, তাহলে আমরা লিখি ভাজ্য ও ভাজক উভয়কে এক্স এর ঘাতের অধক্রমে
অধক্রমে সাজিয়ে পাই। কি পেলাম? আগে কি ছিল? এটা হচ্ছে ভাজ্য। দেখো ভাজ্য কি দেওয়া আছে? ভাজ্য দেওয়া আছে 1 মাইনাস এক্স পাওয়ার 6। এটাকে যদি আমরা এক্স এর ঘাতের অধক্রমে সাজাই তাহলে কি হবে? মাইনাস এক্স পাওয়ার 6 আগে আসবে, প্লাস 1 পরে চলে যাবে। এবার ভাজকটাকে নাও। ভাজকটা কি আছে? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা এক্স এর ঘাতের অধক্রমে সাজাই তাহলে প্রথম আসতেছে কে? এক্স স্কোয়ার। তারপর কে আসতেছে? মাইনাস এক্স। তারপর কে আসতেছে? প্লাস 1। আমরা এক্স এর ঘাতের অধক্রমে সাজিয়ে নিলাম। তাইলে আমরা কি করলাম? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কে আমরা এক্স এর ঘাতের অধক্রমে সাজিয়ে কি পেয়েছি? মাইনাস এক্স পাওয়ার 6 প্লাস 1। আর ভাজক 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা এক্স এর ঘাতের অধক্রমে সাজিয়ে কি পেয়েছি? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। ভাজকটাকে লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটা দিয়ে ভাগ করব কাকে? মাইনাস এক্স পাওয়ার 6 প্লাস 1 কে। চলো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা করি, ভাগটা করি। তো নিয়ম আমাদের সেই পুরোনোটাই, বারবার এগুলি বলছি, তোমাদের হয়তো মুখস্থ হয়ে গিয়েছে আর এগুলি বলার দরকার পড়ে না। তারপরও অঙ্কের খাতিরে তোমাদেরকে বলতে হবে। তাহলে ভাজ্যের প্রথম পদ আছে কে? মাইনাস এক্স পাওয়ার 6। এটাকে ভাজকের প্রথম পদ আছে কে? এক্স স্কোয়ার। এটা দিয়ে আমরা ভাগ করবো, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স পাওয়ার 6 কাটি, আমরা জানি যে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে মাইনাস এক্স পাওয়ার 4। এখন আমাদের কাজ কি? এই মাইনাস এক্স পাওয়ার 4 দিয়ে, অর্থাৎ এই ভাগফলটা দিয়ে পুরো ভাজকটাকে আমরা কি করব? গুণ করব। যদি গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স পাওয়ার 4 আর এক্স স্কোয়ারে গুণ করলে এক্স পাওয়ার 6, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স 4 কে এক্স দ্বারা গুণ করলে এক্স পাওয়ার 5, প্লাসে মাইনাসে মাইনাস। 1 দিয়ে যদি এক্স পাওয়ার 4 দিয়ে যদি 1 কে গুণ করি, এক্স পাওয়ার 4। এবার আমরা নিচে রাশির চিহ্ন পরিবর্তন করব, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে 0। তাহলে আমরা এখন কাকে নামাবো? একে আগে নামাবো। মাইনাস এক্স পাওয়ার 5 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস 1। এখন এখানে ভাজ্যের প্রথম পদ হচ্ছে কি? মাইনাস এক্স পাওয়ার 5। মাইনাস এক্স পাওয়ার 5 কে যদি আমরা ভাজকের প্রথম পদ এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স পাওয়ার 5 এর থেকে এক্স পাওয়ার এক্স স্কোয়ার অর্থাৎ পাওয়ার 2 যদি চলে যায় তাহলে এক্স পাওয়ার 3। তাহলে এখানে বসিয়ে দাও মাইনাস এক্স কিউব। এখন আমাদের কাজ হচ্ছে কি? এটা দিয়ে আমরা এই পুরো ভাজকটাকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স কিউব দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স পাওয়ার 5, মাইনাসে মাইনাসে প্লাস, এক্স কিউব দিয়ে এক্স কে গুণ করলে এক্স পাওয়ার 4, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস দিয়ে এক্স কিউব দিয়ে যদি 1 কে গুণ করি কি দেওয়া হবে? এক্স কিউব। এখন দেখো, এখন আমরা নিচে রাশির চিহ্নের পরিবর্তন করব, মাইনাস হয়ে যাবে কি? প্লাস, এই প্লাস হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে 0, এখানেও প্লাসে মাইনাসে 0। তো রয়ে গেল কে? এক্স কিউব প্লাস 1। এখানে প্লাস এক্স কিউব, কিন্তু বাম দিকে প্লাস চিহ্ন দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এখানে ভাজ্যের প্রথম পদ হলো এক্স কিউব, ভাজকের প্রথম পদকে এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে যদি আমরা ভাগ দিই তাহলে থেকে যায় এক্স, এটা কি? এক্স প্লাস এক্স প্লাস এক্স। এখন এক্স দিয়ে এই ভাগফলটা দিয়ে আমরা ভাজকটাকে গুণ করব। এক্স দিয়ে যদি তুমি এক্স স্কোয়ারকে গুণ করো, এক্স কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস,
এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স। এবার চিহ্নের পরিবর্তন করো, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তো প্লাসে মাইনাসে জিরো। তাহলে আমাদের কি রয়ে গেল, এখানে দেখো এখানে রয়ে গেল এক্স স্কোয়ার, এখানে রয়ে গেল মাইনাস এক্স, আর এখানে প্লাস ওয়ান। এখন দেখো ভাজ্যের প্রথম পদটা কত আছে, এক্স স্কোয়ার। এটাকে কি দ্বারা ভাগ করব, ভাজকের প্রথম পদ দ্বারা। ভাজকের প্রথম পদ দিয়ে যদি আমরা ভাগ করি, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে ওয়ান, তাহলে এটা কি ওয়ান প্লাস ওয়ান, প্লাস ওয়ান। এখন ওয়ান দিয়ে আমরা এই ভাগফলটা দিয়ে পুরো ভাজকটাকে আবার গুণ করব। ওয়ান দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি, এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান দিয়ে যদি এক্সকে গুণ করি এক্স, প্লাসে প্লাসে প্লাস, ওয়ান দিয়ে যদি ওয়ানকে গুণ করি ওয়ান। এবার নিচে রাশির চিহ্নের পরিবর্তন, প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে জিরো, প্লাসে মাইনাসে জিরো, প্লাসে মাইনাসে জিরো। তাহলে আমাদের ভাগফল হচ্ছে এটা। কিন্তু এই ভাগফলটা আমরা লিখবো না, আমরা ভাগফলটা একটু সাজিয়ে লিখব। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি, তাহলে লিখো, সুতরাং ভাগফল প্রথমে আসবে ওয়ান, তারপর আসবে প্লাস এক্স, তারপর আসবে মাইনাস এক্স কিউব, তারপর আসবে মাইনাস এক্স পাওয়ার ফোর। এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের অনুশীলনের সুবিধার্থে প্রতিটি পার্টে আমরা তিনটি করে অঙ্ক রেখেছি, যাতে তোমাদের অঙ্ক করতে কোনো রকমের বা অনুশীলন করতে কোনো রকমের সমস্যা না হয়। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ পার্ট 9 শেষ করিয়েছি। আগামীতে আমরা পরবর্তী পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা বারবার অনুশীলন করবে, দেখবে যে তোমাদের আত্মস্থ হয়ে গেছে। ধন্যবাদ। পরবর্তী পার্টে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।